নির্বাচনের আগে ডোমজুড়ের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ইস্তাহার 2026 প্রকাশ করল তৃণমূল প্রার্থী তাপস মাইতি। সংকল্পে অটল, কর্মে জয়। তাপস মাইতির পাঁচ প্রতিজ্ঞায় বদলাবে ডোমজুড়ের পরিচয়। মূলত এই বার্তাকে সামনে রেখে আজ দুপুরে জগদীশপুরের দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ তৃণমূলের। আগামী দিনে ডোমজুড় বিধানসভা এলাকায় একটি আধুনিক মানের গ্রামীণ হাসপাতাল, এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ডিগ্রি কলেজ, এছাড়াও সরকারি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম, বৈদ্যুতিন জলের পাম্পগুলোর মান উন্নয়ন ও আপৎকালীন পরিস্থিতিতে 24 ঘন্টা পরিষেবার জন্য হেল্পলাইন পরিষেবা, এছাড়াও এলাকার জল নিকাশির সমস্যার মতো গুরুত্বপূর্ণ কাজকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে ইস্তেহারে এমনটাই জানানো হয়। প্রথমেই বলবো শুভ নববর্ষ, নতুন বছর মানুষের খুব ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক মানুষের জীবন। ডোমজুড়ের মানুষ আনন্দে থাকুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, ডোমজুড়ের সংস্কৃতি, সর্বধর্ম সমন্বয় নিয়ে যেভাবে আমরা চলি সেইভাবে চলতে পারি, এটাই প্রার্থনা করব। বছরের প্রথম দিন ইস্তাহার প্রকাশ করলাম। বছরের প্রথম দিন আমাদের ডোমজুড়ের মানুষের যা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার কাজ করে চলেছে। অনেক কাজ হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য 5টা কাজ, যেটা আমাদের ডোমজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা বলে আমরা আজকে এই ইস্তাহার প্রকাশ করলাম এবং দল এটাকে অনুমোদন দিয়েছে। আগামী দিন মামাটি মানুষের সরকারের নেতৃত্বে এই 5টা কাজ ডোমজুড়ের মানুষের জন্য সম্পন্ন করা হবে এই নির্বাচনে প্রার্থীর জয়ের মধ্য দিয়ে। 1 নম্বরে আমরা রেখেছি ডোমজুড়ে একটা অত্যাধুনিক গ্রামীণ হাসপাতাল তৈরি করা। ডোমজুড় এমন একটা বিধানসভা যেখানে নিজস্ব কোনো গ্রামীণ হাসপাতাল নেই, সেটা আমাদের একটা প্রতিজ্ঞা। দ্বিতীয় হচ্ছে ডোমজুড়ে ছেলে মেয়েদের জন্য একটা ডিগ্রি কলেজ তৈরি করা, যাতে অত্যাধুনিক এবং উচ্চশিক্ষার সুযোগ তারা পায়, সেটার জন্য একটা ডিগ্রি কলেজ তৈরি করা। আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলগুলো এবং প্রাক প্রাথমিক ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলোর স্মার্ট ক্লাসরুম তৈরির মধ্যে দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করা। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সমস্যা ডোমজুড়ে, যেটা আমরা মনে করছি, ডোমজুড়ের ভৌগোলিক অবস্থানের জন্য এই সমস্যা, অনেক কাজ হয়েছে, এখনো বাকি আছে। ডোমজুড়ের নিকাশি ব্যবস্থা, ডোমজুড়ের নিকাশি ব্যবস্থাকে আধুনিক করার জন্য খালগুলো পুনঃখনন এবং মানোন্নয়ন করা, তার সাথে পাম্পিং স্টেশনগুলো, নতুন করে পাম্পিং স্টেশন তৈরি করে যাতে জল আমরা গঙ্গায় ফেলতে পারি, যাতে সুস্থ নিকাশি ব্যবস্থা হয়, সেটা একটা আমাদের উদ্যোগ। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, 24 ঘন্টার জন্য ডোমজুড়ের মানুষের জন্য একটা হেল্পলাইন নাম্বার চালু করা, যাতে সেখানে ডোমজুড়ের মানুষ বিধায়কের কাছে সরাসরি তার সমস্যার কথা তাদের তুলে ধরলে সেটার সমাধান করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া, সেটা আমরা যাতে নিতে পারি। আমরা চাইবো সরকার গঠনের সাথে সাথে এই কাজগুলো যাতে শুরু করা যায়। একটা সরকারি প্রসেস আছে। আজকে একটা হাসপাতাল বা একটা ডিগ্রি কলেজ তৈরি করতে গেলে তার জায়গা চিহ্নিতকরণ করা, জায়গা দেখা, তার জন্য ডিপার্টমেন্টাল অনুমোদন, ফান্ডের অ্যালোকেশন সব মিলিয়ে এটা করতে হয়, একটা সময় লাগবে। কিন্তু আমরা এই যে বিধানসভার সময়কাল, সেই সময়কালের মধ্যে যাতে এই কাজগুলো সম্পন্ন করতে পারি, এটা আমাদের লক্ষ্য।
খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।